কাঁকরোল ভর্তা রেসিপি। গরম ভাতের সেরা সঙ্গী কাঁকরোল ভর্তা রেসিপি। তাই কাঁকরোল ভর্তা এত মজাদার আমি আগে কখনো খাই নাই। আমি ওই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আসলে খেয়ে রিভিউ দিচ্ছি। এত মজা এবং এত টেস্টি হয়েছে যা বলার বাইরে। ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে আপনার এই কাঁকরোল ভর্তার রেসিপিটা, যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন। তা আপনি যদি না জেনে থাকেন অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন কাঁকরোল ভর্তার রেসিপিটা, তাহলে ছোট থেকে বড় সবাই আপনার বিগ ফ্যান হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গরম ভাতের সেরা সঙ্গী কাঁকরোল ভর্তা রেসিপি আপনার যদি অজানা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। এই যে দেখুন, নিয়ে নিলাম 2টা কাঁকরোল এবং 4টা কাঁচামরিচ, 4টা শুকনো মরিচ, ধনেপাতা, রসুন, পেঁয়াজ এবং 3টা টাকি মাছ। আপনার গ্রামের ভাষায় কী মাছ বলে তা আমার জানা নেই, তবে আমার গ্রামের ভাষায় টাকি মাছ বলে। আর এদিক দিয়ে সবগুলোর খোসা ছাড়িয়ে মাছের মাথাগুলো ফেলে দিয়ে কাঁকরোলগুলোকে পিস পিস করে এবং পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিয়ে কাঁচামরিচগুলোকেও আমি পিস করে নিয়েছি, ধনেপাতাগুলোও কেটে নিয়েছি। এভাবে সব উপকরণগুলো ভালো করে কেটে নিয়েছি। অবশ্যই কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে এবং হালকা এক চিটকে লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ভাজি করে নিচ্ছি। অবশ্যই মাছগুলোকে আপনার কড়কড়া ভাজি করে নিতে হবে, যাতে মাছটায় গন্ধ না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছগুলোকে এক পাশে দিয়ে আমি রেখে দিলাম, আর অন্য পাশ দিয়েই আমি কিন্তু রসুনগুলো ভাজতে শুরু করেছি। রসুনগুলো যখন হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি এর সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমার একসাথে হয়ে যাবে রসুন, পেঁয়াজ, মাছ, 3টা জিনিসই কিন্তু আমি একই সাথে ভালো করে ভাজি করে নিতে পারবো, একই ফ্রাই প্যানে একই তেলের মধ্যে। আর আমাদেরকে আলাদা করে কড়াই বসাতে হবে না। দেখুন আমার রসুনগুলো হালকা হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি হালকা হালকা পরিমাণ তেল ইউজ করছি, অতিরিক্ত না। যখনই প্রয়োজন হয়েছে তখনই কিন্তু একটুখানি আমি তেল ইউজ করছি। এই যে দেখুন, তেলটা মনে হচ্ছে কম, তাই আবারও হালকা একটু পরিমাণ তেল ইউজ করেই এবং কিনা রসুন আর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এদিক দিয়ে এক পাশে মাছগুলো কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মুচমুচে মাছগুলো ভালো করে ভাজি হয়। এর পাশেই এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ, যেগুলো আমি আগে থেকেই কুচো করে রেখেছি। এই যে দেখুন, কাঁচামরিচগুলোও কিন্তু ঠিক সেম এভাবে করেই আমি উঠিয়ে নিলাম ভাজা ভাজা করে। এবার আমি 4টা শুকনো লঙ্কা হালকা হালকা বাদামি কালার করে নিয়েছি, অতিরিক্ত যাতে না পড়ে। এক ঝলক দেখিয়ে দিলাম পেঁয়াজ এবং কিনা রসুন কাঁচামরিচগুলো কেমন হয়েছে। এই 4টা মরিচও এখন আমি উঠিয়ে নিচ্ছি, হালকা কালার হয়ে আসছে তাই। এখন ওই তেলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে হালকা জাস্ট পরিমাণ একটুখানি লবণ দিয়ে কাঁকরোলগুলোকেও ভালো করে কড়কড়া করে ভাজি করে নেব। এই যে দেখুন, কাঁকরোলগুলোর কালার সেম যেরকম আছে ঠিক নীল সেমই থাকবে। আমি এগুলোতে কোনো হলুদ ইউজ করি নাই। অনেকে হলুদ ইউজ করে, ভর্তা যদি নীল হয় আরও বেশি ভালো লাগে। হলুদ কালারের চেয়ে নীল নীল এবং লাল লাল কালারই বেশি মজা। যেহেতু শুকনো লঙ্কা দিব, কাঁচা লঙ্কা দিব, দুটো দেওয়ার কারণে আমার ভর্তার কালারটা কিন্তু নীল নীল চলে আসবে। এই যে দেখুন, সবগুলো কিন্তু এভাবে এক এক করে ভাজি করে নিয়েছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ, আর এদিক দিয়ে কাঁকরোল, এদিক দিয়ে মাছ এবং কিনা পেঁয়াজ, কাঁচা কিছুটা পেঁয়াজ আবারও নিয়ে নিয়েছি। এখন একটা শিলপাটায় এক এক করে সবগুলো উপকরণ আমি বেটে নেব শিলপাটায়। ফার্স্ট আমি কিন্তু মরিচগুলো বেটে নিয়েছি, এখন আবার সেই একই পাটায় আমি মাছগুলো বেটে নেব ভালো করে। এই যে মাছগুলো বাটা শেষ, এরপরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো বেটে নেব। সেই একই শিলপাটায় কিন্তু আমি এক এক করে বাটতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। এখন কাঁকরোলগুলো ভালো করে বেটে নিব, যাতে এই যে দানা জাতীয় এগুলো না থাকে, মিশে যায় শিলপাটায় পুতায় ঘষা দিলে। এবং কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে সেখানে
কাঁচা কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নেব। এই গোপন সিক্রেটগুলো যদি আপনি না থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে আপনি পুরোটাই বুঝবেন। আমার একে একে সবগুলো উপকরণ বাটা শেষ। আমি অফ ক্যামেরায় সবগুলো এক এক করে বেটে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং লাস্ট যদি আপনি 2টা সিক্রেট ব্যবহার করেন আপনার ভর্তার স্বাদ হবে দ্বিগুণ। এই যে দেখুন, কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কিছুটা কাঁচা সরিষার তেল ভর্তার স্বাদ দ্বিগুণ করে দেবে এবং ভর্তা হয়ে যাবে এত মজা, এত মজা, এত টেস্টি বলার বাইরে। আপনি যদি কখনো না বানিয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটা পুরো দেখবেন, তাহলে অবশ্যই আপনি বাসায় একবার ট্রাই করবেন। ছোট হইতে বড় সবাই আপনার প্রশংসায় ভাসিয়ে দেবে আপনাকে। এত মজা হয়েছে কাঁকরোল ভর্তাটা, আমি এই জীবনে ফার্স্ট তৈরি করলাম আর আপনাদের সাথে তাই শেয়ার করলাম। সর্বশেষ একটা শুকনো লঙ্কা এবং একটা পেঁয়াজ কেটে 3 টুকরা লেবু দিয়ে পরিবেশনা করে নিলাম। তাই আজকের কাঁকরোল ভর্তার রেসিপিটা কেমন হয়েছে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।